কুষ্টিয়ার শহর থেকে ৪ কিলোমিটার দূরে কুমারখালী উপজেলার ছেউড়িয়া গ্রামে কালীগঙ্গা নদীর পাড়ে সভামণ্ডিত একটি মাজার। এখানে শায়িত আছেন বাউল সম্রাট ফকির লালন শাহ। তার দর্শন, গান ও প্রেমময় মানবতাবাদ আজও কোটি মানুষকে সমবেত করে। লালন শাহের জন্ম তারিখ নিয়ে কিছু বিতর্ক থাকলেও বাংলা একাডেমি এবং উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী লালন শাহের জন্ম আনুমানিক ১৭৭৪ সালে। তবে কারো কারো মতে তিনি ১৭৭২ সালে ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কেউ কেউ আবার মনে করেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ভেড়ারা গ্রামে তার জন্ম। তিনি ১৮৯০ সালে প্রায় ১১৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং তার কবরের উপর তৈরি হয় আজকের এই মাজার। লালন মিউজিয়াম কুষ্টিয়ার ছেউড়িয়াতে অবস্থিত একটি জাদুঘর। সরকারি অর্থায়নে ২০০৭ সালে জাদুঘরটি লালন শাহের মাজারে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৯ সালে আধুনিকায়ন করা হয়। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়। ১৮৯০ সালে লালন শাহের মৃত্যুর পর থেকে লালনের ভক্তরা এখানে জড়ো হতে থাকেন। বর্তমান মাজারটি নির্মিত হয় ১৯৬৩ সালে। পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনেম খান এর উদ্বোধন করেন। ২০০৪ সালে এখানে একটি আধুনিক গবেষণা কেন্দ্র ও মিলন মেলা অডিটোরিয়াম উন্মোচিত হয়। এখানে লালন মেলা সাধারণত বছরে দুবার অনুষ্ঠিত হয়। একটি দোল পূর্ণিমার সময় অর্থাৎ ১ মার্চ থেকে ৩রা মার্চ পর্যন্ত। দ্বিতীয়টি অনুষ্ঠিত হয় লালন শাহের মৃত্যুবার্ষিকীতে, যা সাধারণত ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর তারিখে হয়ে থাকে। ১৮৯০ সালে শেষ নিঃশ্বাস নিলেও লালন শাহের জীবন চিন্তা, গান, মাজার সবই বেঁচে আছে আজকের সবার অন্তরে।